থাইরয়েড নিয়ে কিছু কথা। আমি নিজেও একজন থাইরয়েডের রোগী। থাইরয়েড দুই প্রকার, যেমন হাইপো এবং হাইপার। এটি এমন একটি সমস্যা যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে জীবনটাকে নষ্ট করে দেয়। ঘন ঘন মুড সুইং হয়, হঠাৎ করে মানুষ রেগে যায়, শরীরে অনেক ক্লান্তি আসে, অথচ ঘুম ঠিক মতো হয় না। অনেক সময় মানুষের মাথা ঘুরায় এবং হাত পা থরথর করে কেঁপে ওঠে, চোখে অন্ধকার দেখা, শরীরে হুটহাট করে ব্যথা অনুভব করা, মাথায় কাজ করে না, ভুলে যাওয়া, একরকম উপসর্গ দেখা দেয়। কখনো ওজন বেড়ে যায়, কখনো আবার কমে যায়। খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে, চুল পড়ে, ত্বক শুকিয়ে যায়। কিন্তু সবাই ভাবে হয়তো মানুষ নিজের যত্ন নেয় না, মন খারাপ থাকে, কিছুতেই আনন্দ লাগে না। কিন্তু কেউ এটা ভাবে না যে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হতে পারে। অন্যরা ভাবে অলস, অথচ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে কতটা লড়াই করে চলতে হয়। যাদের থাইরয়েডের সমস্যা নেই সেই মানুষগুলা সামাজিকভাবে বুঝতে চায় না বা বুঝতে পারে না যে এটা কতটা কষ্টদায়ক। তারা ভাবে হাঁটা চলা, খাওয়া দাওয়া সবই তো ঠিকঠাক আছে, তোমার কষ্ট কিসের, কম খাও, বেশি হাঁটো, সব ঠিক হয়ে যাবে। এরা জানে না যে হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম স্লো হয়ে যায়, ঘুমের চক্র নষ্ট হয়ে যায়, এমনকি মনের শক্তিও কমে যায়। এটা ঠিক যে বাইরে থেকে মানুষ না বুঝলেও হাজার হাজার মানুষ এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বিশ্বের উন্নত দেশগুলোতে থাইরয়েড রোগী যে পরিবারে থাকে, পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করা হয়। রোগীর সাথে কেমন আচরণ করলে তারা স্বাভাবিক থাকবে সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়, কি খেতে পারবে কি খেতে পারবে না। অথচ আমাদের বাঙালি বেশিরভাগ পরিবারই এই মুড সুইং বা ডিপ্রেশনকে ঢং বলে চালিয়ে দেয়। মানুষ না জেনে নানান ভাবে জাজ করে। এর জন্য রোগীর আশেপাশে শুভাকাঙ্ক্ষী পরিবার পরিজনদের সবাই সচেতন হওয়া অত্যন্ত জরুরি।